প্রথম আলোর প্রধান শিরোনাম, হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। নির্বাচন প্রস্তুতি সভায় প্রধান উপদেষ্টা। খবরটিতে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি মনে করছেন, নির্বাচন বানচালের জন্য ভেতর এবং বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা হবে। তবে যত ঝড়ঝঞ্ঝাই আসুক না কেন, সেটা অতিক্রম করতে হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে এই আশঙ্কার কথা জানান ড মোহাম্মদ ইউনূস। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, দলগুলোর মতপার্থক্য সামনে এলো আরও তীব্রভাবে, সনদ বাস্তবায়নের সুপারিশ। কমিশনের সুপারিশ বিষয়ে জামায়াত ও এনসিপি ইতিবাচক হলেও এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। বিএনপি মনে করে, সনদ বাস্তবায়নে যেসব সুপারিশ করা আছে তাতে জাতি বিভক্ত হবে, কোনো ঐকমত্য হবে না। আর জামায়াত বলেছে, কোনো দল যদি সংস্কার নিশ্চিত করতে চায় তাহলে কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে না। গণভোট প্রদত্ত সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত প্রণয়ন এবং জনগণের কাছে উন্মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান এনসিপির। বিশ্ব জলবায়ু নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে মিনিটে একজনের মৃত্যু, দ্য ল্যান্সেটের গবেষণা। দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, উষ্ণতা বৃদ্ধির কারণে বিশ্বে প্রতি 1 মিনিটে একজনের মৃত্যু হচ্ছে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতি আগ্রহের কারণে মারাত্মক বায়ু দূষণ ও দাবানল হচ্ছে এবং ডেঙ্গুর মতো রোগ বাড়ছে। উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিশ্বে প্রতি বছর লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। যুগান্তরের প্রধান শিরোনাম, জটিল সমীকরণে রাজনীতি, ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে চরম মতবিরোধ, ঐক্যের নামে অনৈক্য, এতদিনের কাজকে অর্থহীন প্রমাণের ঝুঁকি তৈরি করেছে মত বিশ্লেষকদের। বাড়বে রাজনৈতিক সংঘাত, সহিংসতার আশঙ্কা, নির্বাচন নিয়েও অনিশ্চয়তা দেখা দিতে পারে। খবরটিতে বলা হয়েছে, নানা কারণে ফের জটিল সমীকরণে দেশের রাজনীতি, বিশেষ করে জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে এখন দলগুলোর মধ্যে চরম মতবিরোধ দেখা দিয়েছে। নোট অফ ডিসেন্ট সুপারিশে লিপিবদ্ধ না করা ও গণভোটের সময় নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে এই বিভক্তি প্রবল হচ্ছে। পাশাপাশি নির্বাচন প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে পাশাপাশি আরও কয়েকটি খবরের শিরোনাম, জনগণের সঙ্গে এটা প্রতারণা, ফখরুল। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গে আরেকটি শিরোনাম, জাতীয় নির্বাচন পেছালেও আগে গণভোট, তাহের। আর জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই, রংপুরে নাহিদ ইসলাম। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটি খবর, গুলশানে মতবিনিময়ে বিএনপির সহস্রাধিক সম্ভাব্য প্রার্থী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শিগগিরই অন্তত 200 আসনে একক প্রার্থী ঘোষণা। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, ছাত্র জনতাকে হত্যার জন্য ক্ষমা চাইবেন না হাসিনা, রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্টকে সাক্ষাৎকার। খবরটিতে বলা হয়েছে, গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ নিহত হলেও এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি ও যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং চলমান বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন। সমকালের প্রধান শিরোনাম, সনদের ভিন্ন মত আদেশে না থাকায় বিতর্ক, জুলাই জাতীয় সনদ। আদেশের খসড়ায় নোট অফ ডিসেন্ট রাখা হয়নি, তবে এর সঙ্গে যুক্ত জুলাই সনদে তা আছে। ঐকমত্য কমিশন সনদ স্বাক্ষরের পর এটা করা প্রতারণা, বিএনপি। স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। 84 সংস্কারের প্রস্তাবে 61টিতে কোনো না কোনো দলের নোট অফ ডিসেন্ট। সনদের স্বয়ংক্রিয় বাস্তবায়ন নিয়ে বিএনপির মন্তব্য, আইয়ুব ইয়াহিয়ার আদেশের সঙ্গে তুলনা করল বিএনপি। আন্তর্জাতিক প্রসঙ্গের একটি গুরুত্বপূর্ণ খবর, ইসরায়েলের ব্যাপক হামলায় 46 শিশুসহ নিহত 104, গাজায় আগ্রাসন, 126 বার শান্তি চুক্তি লঙ্ঘন, এক পরিবারে 18 সদস্য সহ সাংবাদিকের প্রাণহানি। খবরটিতে বলা হয়েছে,
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় 10 অক্টোবর, কিন্তু এরপর একদিনের জন্যও শান্তি রক্ষা হয়নি। ইসরায়েল শতাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। তারা হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে এসব হামলা চালায়। সবশেষ গত মঙ্গলবার এক ইসরায়েলি সেনা হত্যার অভিযোগ তুলে গাজায় নির্বিচারে বোমা হামলায় 104 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এরপরও তারা যুদ্ধবিরতি পুনর্বহাল রয়েছে বলে দাবি করেছে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সংকট তীব্র, ক্ষুব্ধ বিএনপি, দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। প্রসঙ্গ, জুলাই জাতীয় সনদ। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবর, আইন শৃঙ্খলা বাহিনীর অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে কমিশন। খবরে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সরকারি গোয়েন্দা সংস্থা বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য জড়িত থাকলে তা তদন্ত করার ক্ষমতা দেয়া হচ্ছে মানবাধিকার কমিশনকে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ওপরের নির্দেশ বলে অপরাধ থেকে দায়মুক্তি পাবেন না সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংশ্লিষ্ট কোনো সদস্য। এমনকি কোনো কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গোপন আয়নাঘর বা যে কোনো আটক কেন্দ্র পরিদর্শন করতে পারবেন মানবাধিকার কমিশনের সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এসব বিধান রেখে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসতে পারে, সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা। আর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে খবরের শিরোনাম, 270 দিন সময় বেঁধে দেওয়া নিয়ে মতভেদ। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 24 ঘণ্টায় জাতীয়করণ না হলে কঠোর কর্মসূচি, ইবতেদায়ী শিক্ষকদের বার্তা। সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষকেরা। জলকামান, সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষকদের ছত্রভঙ্গ করে পুলিশ। খবরটিতে আরও বলা হয়েছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে 24 ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন জোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা শামসুল হক আনসারি। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বিতর্ক জিইয়ে রাখল জুলাই সনদ। মন্তব্য নিয়ে আলাদা শিরোনাম, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ প্রতারণামূলক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণভোটের তারিখ ঘোষণায় দেরি হলে নির্বাচন সংকটে পড়বে, গোলাম পরোয়ার। সনদ বাস্তবায়নের আগে নির্বাচনের সুযোগ নেই, নাহিদ ইসলাম। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সুপারিশে কলম চালাতে পারেন প্রধান উপদেষ্টা, জুলাই জাতীয় সনদ। সুপারিশ বিরোধিতা মীমাংসায় দলগুলোকে বৈঠকে ডাকবেন প্রধান উপদেষ্টা। আর আসন্ন নির্বাচন নিয়ে খবরের শিরোনাম, 15ই নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ, উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা।